অবস্থানে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এই পর্যায়ে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক আধ্যাত্মিক সাধক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা Saya dardate Muhammad
يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه الحمد لله والشكر لله কুমিল্লা শহরের এই বক্সিয়া দরবার শরীফে চকবাজার এলাকায় হযরতে নবী বখশ রহমতুল্লাহ আলাইহি সালানা উরুস মুবারক উপলক্ষে আজিম শান এই বরকতমণ্ডিত নুরানি জলসার যিনি মীর মজলিস জানে মজলিস আজিজে গ্রামী মৌলানা মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব দিদামুল গুরু এবং যিনি আমার এখানে আসার জন্য যোগাযোগ করেছেন আশা করেছেন আমার প্রিয় ছাত্র আজিজ গ্রামী মৌলানা মোহাম্মদ মঈনুদ্দিন এবং আরো যারা যারা সহযোগিতা করেছেন আপনাদের এই আন্তরিক সহযোগিতা এবং দাওয়াতে আমি এই নুরানি মাহফিলে হাজির হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন। আপনাদের সকলের উপস্থিতি এবং আমাদের উপস্থিতি যারা মুশায়েখ হাজরাত আছেন দিন নিহায়াত কাবিল ইহতরাম উলামায়ে কিরাম বিলখুসুস কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহতারাম সুযোগ্য প্রিন্সিপাল হযরত আল্লামা আল্লাহাজ মাওলানা আব্দুল মজিদ সাহেব মুদাজিলু সহ সুধী মণ্ডলী বিরাদরান ইসলাম পর্দার আড়ালে মা বোনেরা রহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই দরবারের সাজ্জাদা এবং বিশেষ করে যারা এই দরবারের সাথে সংশ্লিষ্ট আছেন তার লোক এবং নির্ভর রাখেন রুহানি সম্পর্ক রাখেন এবং যাদের সাথে এই মসজিদের দরবারের সম্পর্ক আছে তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং বরকত জানাচ্ছি এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহ পাক যেন দরবারের সাজ্জাদা মাওলানা কুতুবউদ্দিন সাহেবকে সত্যিকারভাবে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের যোগ্য আলেম হিসেবে তৈরি হওয়ার তৌফিক দান যাতে শরীয়ত ও তরিকতের ভান্ডারী হয়ে এই দরবারকে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ভিত্তিক সুজলা সুফলা এবং অগ্রসর করে নিতে পারেন। আল্লাহ পাক সেই তৌফিক তাকে দান করুন। হাজিরিনে কিরাম, আমরা আল্লাহর ওলির দরবারে আসি, কিছু কথা মাওলানা ইসমাইল সাহেব আপনাদেরকে বলেছেন, উলামায়ে কিরাম তাকরীর করেছেন, তো আরো করবেন। যেহেতু আমাকে স্মরণ করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, চারটি কথা আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রথম নম্বরের কথা হচ্ছে আমরা আল্লাহর ওলির দরবারে আসি এই জন্য যে আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহর ওলির দরবারে গেলে কি পাওয়া যায়? আল্লাহর রহমত পাওয়া যায়। কারো বাড়ির পাশে দিয়ে যদি রেল লাইন যায় তো তার ঘরের পাশে দিয়ে রেল যাবে, তার ঘরের পাশে দিয়ে রেল যাবে। তিনি যদি ঘর থেকে স্টেশন পর্যন্ত না যান তো রেল তার ঘরের পাশ দিয়ে যাবে, কিন্তু তিনি রেল
রেল যদি পাইতে হয় তাহলে তাকে স্টেশনে যেতে ঠিক কি না? তাকে স্টেশনে যাইতে হবে। রেল পাওয়ার জন্য রেলের স্টেশন লাগে। আল্লাহ এবং আল্লাহর রসুল পাওয়ার জন্য রহমতের স্টেশন হলেন আউলিয়ায়ে কেরাম। সেই আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি এবং আল্লাহর ওলির দরবারে রহমত নাযিল হয়। আল্লাহর দরবার ওলির দরবারে কি নাযিল হয়? রহমত নাযিল হয়। এই তো চিনি মান ইউসাল্লিমু আলাইয়া, যে উম্মত আমাকে ভক্তি শ্রদ্ধা মহব্বতের সাথে সালাম করে আমি নবী তাকে তার নাম সহ ঠিকানা সহ দিই। যারা দরুদ আর সালাম করে নবী তাদেরকে চিনেন, নবী তাদেরকে নবী যদি আমাদেরকে চিনেন লাভ হবে না? বড় করে বলেন না, যদি আমাদেরকে চিনলে লাভ হবে না? কারণ আমাদেরকে তো দুনিয়াতেও নবী লাগবে, হায়াতও লাগবে, মৌতের সময় লাগবে, লাগবে কিনা? নবীর সাহায্য তারা খাতমা বিল খায়র কিভাবে হবে? মৌতের সময় নবী লাগবে কিনা? লাগবে। খবরও নবী লাগবে না? কারণ মুনকির নকির সওয়াল করবে, মান রব্বুকা, তোমার প্রভুকে জবাব দিল, কিন্তু পরীক্ষায় পাস করে নাই, পাস করবি না। দ্বিতীয় সওয়াল হবে আমার দিনুকা, তোমার দিন কি? বলে দিল দিনই আল ইসলাম, তারপরও পাস করে নেই। মানে ইসলামী নাম নিয়ে অনেক অমুসলমান আছে, যারা ইসলামের নাম লয় সত্যিকার মুসলমান নয়, এরকম আছে না? তারপরও পাস করে নেই। এটা সেকেন্ড টার্মিনাল। ফাইনাল পরীক্ষা হবে নবী পাকের নামের উপর, ফাইনাল পরীক্ষা হবে নবী পাকের নামের উপর। মা কুনতা তাকুলু ফি হক্কে হাযা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরানি চেহারাওয়ালা, যার চেহারা মুবারক নূরানি, যার চুল মুবারক নূরানি, দাড়ি মুবারক নূরানি, মুখ মুবারক নূরানি, হাত মুবারক নূরানি, পা মুবারক নূরানি, পসিনা মুবারক নূরানি, পায়খানা মুবারক নূরানি, যারা পাদব সব নূরানি, এই জাতে পাকে নূরানিকে তুমি চিনোনি। যখন মুজিদকে জিজ্ঞেস করা হবে, হায়াতুন নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আয় মুনকার নকির, আমাকে চিনি কিনা এই প্রশ্নের দরকার নাই। এই উম্মত তো আমি নবীর উপর দরুদ ও সালাম করতো, আমি নবী বলতেছি আমি তাকে চিনি। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার হুকুম করেছেন, কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়েন না। আল্লাহ কার জন্য পড়বেন? আমরা আল্লাহর জন্য পড়ি। हम नमाज पढ़ते हैं क्योंकि अल्लाह माबूद है, हमारा माबूद है, हम इबादत करते हैं। अल्लाहर জন্য আমরা নামাজ পড়ি, রোজা আল্লাহর জন্য রাখি, হজ আল্লাহর জন্য করি। নামাজ, রোজা, হজ যাকাতের হুকুম করেছেন। আল্লাহ নামাজও পড়েন না, রোজাও রাখেন না, হজও করেন না, যাকাতও দেন না। কিন্তু আল্লাহ বলেন একটি আমল আমি নিজে করি, একটা কাজ আল্লাহ করেন, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে রাসূল পাকের উপর দরুদ পড়েন। এবং আল্লাহ বলেন এই মুমিনও, আল্লাহ মুমিনকে বলতেছেন যারা নামাজ পড়ে তাদের কেন এই নামাজ দিয়ে পড়েন নাই, এই রোজাদার এই কথা বলেন নাই, এই হাজি এই টুপি এই কথা বলেন নাই। বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিনও যাদের অন্তরে ঈমান আছে, যারা আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে, আল্লাহর নবীকে ভালোবাসে মহব্বত করে, যাদের অন্তরে ঈমান আছে,
তোমরা ওই কাজ করো যেই কাজ আমি ফেরেশতাদেরকে নিয়ে করি, তোমরা সবাই মিলে আমার নবীর উপরে দরুদ পড়ো। এটা হলো খুদাই আমল। আল্লাহর নবীর উপরে দরুদ পড়েন, আল্লাহর নবীর উপরে কি পড়েন এবং নবীকে সালাম করেন। আল্লাহ বলেন তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো, তোমরা আমার নবীকে সালাম করো। দরুদ পড়লে সওয়াব হবে আর সালাম দিলে আমার নবীর পক্ষ থেকে জবাব হবে। কারণ কিসমতে যদি জিন্দেগির মধ্যে একবার নবীর জবাব নসিব হয়, তার দোনো জাহানের বেড়া পার হয়ে যায়। এজন্য মুহাব্বতের সাথে দরুদ পড়বেন। আল্লাহুম্মা কথা বলার শক্তি দিয়েছেন যেন এই জুবানে আমরা নবীর তারিফ করি। দহন মে জুবান তোমারে লিয়ে, বদন মে হ্যায় জান তোমারে লিয়ে, রে হাম আয়ে ইয়াহ তোমারে লিয়ে, উঠে ভি वहां तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। हज़रत इमरान अलैहिस सलामेর ঘরে যখন নবী মরিয়ম আসলেন, খেয়াল ছিল যে একটা ছেলে আসবে এবং তার দ্বারাই দিনের খেদমত হবে। বলেন ইয়া আল্লাহ ইন্নী ওয়াদাতু উনসা, আমার তো মেয়ে হলো, আমি আমার নিয়ত এরাদা কিভাবে পালন করব? খেয়াল করেছিলাম ভাই। अल्लाह बोला लाइसा ज़करु कल उन्सा, तुमने जो ज़कर मांगा, मर्द मांगा, इससे ये औरत बहुत ऊंचा। लाइसा ज़करु कल उन्सा, तुम्हें যেই ছেলে চেয়েছিলা সেই ছেলের থেকে এই মেয়ে বহুত উত্তম, এই মেয়ে বহুত উত্তম। শেষ পর্যন্ত তার কফালত দায়িত্বের জন্য আমি একবারে সংযোগ করে দিচ্ছি, কথা খুব লম্বা, লম্বা, এটাকে ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন। আমি শুধু একটা পয়েন্ট করব, সব কথা বলবো না। এখানে কি কারণে আল্লাহ এই কথাটা বললেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম কফালত দায়িত্ব তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব নিলেন। বাইতুল মুকদ্দাসের কামরার মধ্যে রাখা হলো। ওয়াজাদা ইনদাহা রিজকা, ওয়াজাদা ইনদাহা, কামরার ভিতরে দেখলেন অনেক ধরনের ফল, তাজা তাজা টাটকা টাটকা ফল, বাকি না, পুরানো না, একেবারে তাজা, এবং মার্কেটের মধ্যে সেই ফ্রুট না। উনি দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তাজ্জুব হয়ে গেলেন। আলা আলা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, আন্না লাকি হাদা, এই ফ্রুট তোমার কামরায় কোথা থেকে আসলো? আলা হুয়া মিন ইনদিল্লাহ, হুয়া মিন খালু, এটা দুনিয়ার বাজারের ফল ফ্রুট নয়,
এটা আল্লাহ বেহেশত থেকে বাড়াই দিয়েছেন। আর জান্নাত মনে রাখবেন এটা ইমানদারের মৌলিক ঠিকানা। আমার বাবা বুঝে দিন, আমি জানি বাবা বুঝতে দেন। জান্নাত ঠিকানা এটা খার বাড়িঘর খার ইমান খাম ইমানদারের বাড়িঘর। এই জন্য আমাদের মৌলভী বাড়ি আদম আলাইহিস সালামের ঠিকানা না বের তো বাবা আদম এবং হাওয়া দুজন ছিলেন না মা বাবা, তো মা বাবার সম্পদ কে ভাই? সন্তানই তো ভাই। তো মা বাবার জন্য যে জন্য ওইটার হকদার তো আমরা আওলাদ যারা ইমানদার তারাই হবো, আর বাকিরা হবে না। বাকিরা আর ওয়ারিস নয়, যারা জান্নাতের তাদের জিম্মায় মালিকানাও নাই। শয়তান কিছুক্ষণ এখানে একটু হাসাহাসি করছিল। আমরা আমি দুইজনকে বাইর করছি। আরে তুমি কোথা থেকে বাইর করছি? আমি বাইর করছি আদম হাওয়াকে, দুজনকে। আদম আলাইহিস সালাম হলো সিংহলের চরণ দিকে খড়গ, আর মা হাওয়া হলেন জিদ্দা। আরবির মধ্যে জিদ্দাতুল মানে দাদি, জিদ্দা মানে কি? ওই দাদি হাওয়া যেই জায়গায় আছে ওই জায়গার নাম জিদ্দা হয়ে গেল, ওই নামে কি হয়ে গেছে। আপনারা সৌদি আরবের শহরের নাম শুনেন নাই জিদ্দা? ওইখানে মা হাওয়ার খবর মাজার পান। মা হাওয়ার মাজার হলো জিদ্দা। জিদ্দাতুল মানে কি? দাদি বলেন না, বললাম তো আমি। জদ্দুল মানে দাদা, জদ্দুল মানে দাদি। এই দাদি মা হাওয়া সেখানে পৌঁছে গিয়েছিলেন, এই কারণে ওই জায়গার নাম দিতে হয়ে গেল। এখন একজন নবী আর একজন বলি। আদম আলাইহিস সালাম কি? আপনারা আওয়াজ দেন না আমাকে, তাহলে আমি নাম দিকে দেব। আদম আলাইহিস সালাম কি? হাওয়া আলাইহিস সালাম কি? বলি। কারণ কোন মহিলা নবী হতে পারে না, কোন মহিলা নবী হতে মহিলা বলি হতে পারে, বলি হতে নবী আল্লাহর ওলিকে তালাশ করতেছেন, আর ওলি আল্লাহর নবীকে তালাশ করতেছেন। আদম আলাইহিস সালাম হাওয়াকে তালাশ করতেছেন, বিবি হাওয়া আদম আলাইহিস সালামকে তালাশ করতেছেন। 350 বছর, কত বছর? 350 বছর পর দুজন একত্রিত হলো মক্কা শরীফের আরফা ময়দানে। কোন ময়দান? একটু আপনারা আওয়াজ দেন, কোন ময়দান? মাঠ ছিল জিলহজ্জা, তারিখ ছিল 9, সময় ছিল দুপুর। সময় ছিল দুপুর। আল্লাহ বলেন নবী ওলিকে তালাশ করেছেন, নবী আদম আলাইহিস সালাম ওলি হাওয়াকে, হাওয়া ওলি তালাশ করেছেন নবীকে, নবী ওলিকে তালাশ করতেছেন, ওলি নবীকে তালাশ করতেন। এই দুইজন একে অপরকে তালাশ করতে করতে 350 বছর পর দুজন একত্রিত হলেন ময়দানে আরফায়। আরফা মানে পরিচয়, আরফা মানে কি? পরিচয়। তারা দুজনের পরিচয় হলো যেই ময়দানে, যেই মাসে, যেই তারিখে, যেই দিনে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম কদম রেখেছেন, আল্লাহ বলেন ওই দিনে বিশ্ব মুসলমানের জন্য আমি হক ঘোষণা করলাম। কারণ আমার নবীর কদম যেখানে পড়েছে, আমার ওলির কদম যেখানে পড়েছে, আমি আল্লাহ সেটাকে আরফা ঘোষণা দিলাম, বিশ্বের মুসলমানের জন্য হক ঘোষণা করলাম। আমি আপনাদেরকে আবার বলি, হজ মানে কি? হজবে পরম্পরা, নামাজ 100 রাকাত নামাজ পড়া, 1 লাখ তসবিহ পড়া, কিছু না, কিছু এগুলা হজের জন্য শর্ত না। শর্ত হলো হজের নিয়তে ইহরাম করে ওই নির্ধারিত তারিখে ওই জায়গার মধ্যে হাজির হওয়া। তো আল্লাহর নবী যেখানে কদম রাখেন, আল্লাহর ওলি যেখানে কদম রাখেন, সেই জায়গা এত পাক আর পবিত্র হয়, সেখানে হাজির হওয়াটাই হজ হয়ে যায়। আদম আলাইহিস সালামের কদম পড়াতে আরফা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কদম পড়ার কারণে
ইব্রাহিম হয়েছে, ইব্রাহিমের কদমে মাকাম ইব্রাহিম হয়েছে এবং জমজম হয়েছে, হাজরা আলাইহিস সালামের কদমে সাফা মারওয়া সায়রুল্লাহ হয়েছে। আমার প্রিয় নবী বলেন জাআতুল আরদা মসজিদান ওয়া তুহুরা, আমি নবীর কদম যখন এই জমিনে পড়ল সমগ্র কায়নাতের জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। যেগুলো কদমে মুস্তফা, যেগুলো কদমে মুস্তফা। আরো অনেক কথা আছে হাদিসের ব্যাখ্যায়, আমি সেদিকে যাচ্ছি। হযরতে জাকরিয়া আলাইহিস সালাম যখন দেখলেন বিবি মরিয়মের কামরা আলাইহিস সালাম ফল ফুল তাজা তাজা, বললেন এই ফল ফুল কোথা থেকে আসলো? বলেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর দরবার থেকে, আল্লাহর দরবার থেকে, জান্নাত থেকে এসেছে। আউলিয়ায়ে কেরামের জন্য জান্নাত থেকে ফল আসে, আউলিয়ায়ে কেরামের জন্য জান্নাত থেকে কি আসে, এবং আউলিয়ায়ে কেরামের দরবারে বেহেশতের নিয়ামত আসে। দেখবেন আপনারা আউলিয়ায়ে কেরাম এমন সৎকর্মের অধিকারী যে তাদের জন্য জান্নাত থেকে আল্লাহ নিয়ামত পাঠিয়ে দেন। ময়দান সুনসান কিছু নেই, একজন আল্লাহর ওলি যখন এসে গেছেন তখন চতুর্পার্শ্ব থেকে নিয়ামত আসে। কোথা থেকে আসতেছে নিয়ামত? এই নিয়ামতগুলো জান্নাত থেকে আল্লাহ পাঠিয়ে দেন। হাজরিন কিরাম, জান্নাত আল্লাহর ওলিদের কবজায়, আল্লাহর প্যারা নবীর কবজায়। নবী হাত বাড়াইলে জান্নাতে পৌঁছে যায়। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম পারায় ইরশাদ করেন যে সালাতুল কুসুফ, সূর্যগ্রহণের নামাজ পড়াচ্ছিলেন সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম বলেন আমরা দেখলাম রাসূলের পাক নামাজের মুসল্লা থেকে সামনের দিকে গেলেন। পশ্চিম কোন দিকে গেলেন? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লা থেকে সামনের দিকে গেলেন, হাত বাড়াইলেন এবং ধরতে চাইলেন, আবার ছেড়ে দিলেন। নামাজের পরে আল্লাহর প্যারা হাবিবকে আরো বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি পেট মশলা বাদ দিয়ে আগে যাইতে নামাজে কোনো সময় আমরা দেখি নাই, এখন দেখলাম আপনি সামনের দিকে অগ্রসর হয়ে গেছেন এবং ধরার জন্য চাইলেন, আবার ডেকে আপনি ছেড়ে দিলেন, ব্যাপারটা কি আমরা বুঝি নাই। রাসূল পাক বললেন তোমরা এই সূর্য গ্রহণের সময় নামাজ পড়ার জন্য এসেছো, আমি দেখলাম আমার সামনে বেহেশতের বাগান, আমি দেখলাম আমার সামনে বেহেশতের বাগান, বাগানের মধ্যে ফল ফুল টটকানো অবস্থায় তাজা তাজা। তোমাদেরকে একটু আঙ্গুর খাওয়াবার জন্য আমার ইচ্ছা, আমি তোমাদেরকে একটু আঙ্গুর খাওয়াবো। বেহেশতের বাগানের আঙ্গুরের ঠোবা ধরলাম, ধরার পরে খেয়াল করলাম এটা তো আল্লাহ গায়েব রেখেছেন। আল্লাহর গায়েবকে আল্লাহর মনসার বিপরীতে যদি আমি হাজির করি তাহলে আল্লাহর মনসার খারাপ হয়ে যাবে। আমার উম্মত গায়েবের উপরে ঈমান রাখার কারণে যেই বরকত পাচ্ছে সেই বরকত থেকে মাহরুম হয়ে যাবে। তাই আমি বেহেশতের বাগানের আঙ্গুর ফল ছেড়ে দিলাম। যদি আমি লইতাম কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ খাওয়ার পরও এই ফল শেষ হয়ে যাবে, কিন্তু আমি গায়েবকে গায়েবের মধ্যে রাখি দিলাম, তোমাদের সামনে পেশ করলাম না। তো যিনি গায়েবকে গায়েবের মধ্যে রাখলেন তিনি কি গায়েব জানেন না? এমন আমাদের দেশে পয়দা হয়েছে যে যারা একথা বলতে পারে নবী ইলমে গায়েব জানেন না। আলিমুল গায়বে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মিন রাসূল। আল্লাহ বলেছেন যে আমি আলিমুল গায়ব, দেখার উপর আমি গায়েব জাহির করি না, যে আমার মনোনীত পছন্দিদা নবীকে আমি ইলমে গায়েব দান করি। এটা কি ইলমে গায়েব না? এটা কি? আপনারা আমাকে একটু সাহায্য করেন না, জবাব দেন না, এটা ইলমে গায়েব কিনা? আল্লাহ বলেন আমি আমার পছন্দনীয় পয়গম্বরকে নবীকে ইলমে গায়েব আমি দান করি। এখন মোল্লা যদি বলে নবীর কাছে গায়েব নাই, আমরা কি মোল্লাকে মানবো না আল্লাহকে মানবো? কোন দিকে যাবো? ওয়াইন্দা
করি না, আমরাও মানি। শুনেন, আমরাও মানি মাফাতিহে গায়েব, গায়েবের পুঁজি, গায়েবের খাজানা আল্লাহর কুদরতের কাছে, ঠিক আছে। কিন্তু উতিতু মাফাতিহা খাজাইনে সামাওয়াত ওয়াল আরদ, নবী পাক বলেছেন আল্লাহ আমাকে আসমান ও জমিনের খাজানার চাবি আমার হাতে আল্লাহ অর্পণ করেছেন। বোঝা গেল ইলমে গায়েব জাতি আল্লাহর কাছে, ইলমে গায়েব আতাই আমার নবীর কাছে। তোমরা কিছু বলো আর কিছু বলো না, কি ধরনের মৌলবী কোরআনও বুঝো না, কিতাবও বুঝো না, আর মাহফিলে এসে ওয়াজ করে, লজ্জা থাকা এরম নাই কারণ নাই। তোমরা এমনি ভালো কথা বলে চলে যাও, কারণ চারটু ভাষা মরো না, এরম নাই কারণ নাই। নবী পাকের সামনে টানান, নবীর কাছে ইলমে গায়েব আল্লাহ দান করেছেন, কে দান করেছেন? আল্লাহ নিজে ঘোষণা করছেন আমি নবীকে ইলমে গায়েব দিয়েছি। আর কেউ যদি বলে নবীর কাছে ইলমে গায়েব নাই, তাহলে বোঝা গেল নবীর কাছে ইলমে গায়েব আছে, তোমার কাছে এলম নাই। আল্লাহুম্মা এখন নবীর কাছে ইলমে গায়েব আছে, আপনারা তাহলে ঈমান আসলো কিনা? আপনারা এখন ঈমান আনতে পারছেন কিনা? আরো অনেক দলিল আছে, কিন্তু সব দলিল এখানে দিলে তো আমি অন্য কথা বলতে সুযোগ পাবো না। আর না হলে ইলমে গায়েবের উপর আর বহুত দলিল আছে। করেন और कोई गायब ना हो बता जब खुदा ही ना छुपा तुम पे करोड़ों जरूर। আদওয়ালাকে জিজ্ঞেস করা হলো আপনি আল্লাহকে দেখেন কি না দেখেন? তো আল্লাহর পয়গাম আপনি পৌঁছেছেন। আমি ওহির মাধ্যমে আমি আল্লাহ এক কথা ওহির মাধ্যমে জেনেছি আল্লাহর অজামিদের পয়গাম পৌঁছে। আপনি আল্লাহকে দেখেছেন না দেখেন? নূহ আলাইহিস সালাম আপনি আল্লাহকে দেখেছেন দেখিলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে আপনি দেখেছেন? বলে না, কি আল্লাহকে দেখতেন? দেখার জন্য চেয়েছিলাম, সবার করতে করতে শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আল্লাহ দেখেছেন? বলেন না। ঈসা আলাইহিস সালাম আপনি আল্লাহ দেখেছেন? সমান কিভাবে হবে? আপনি আমার দাওয়াত কবুল করেন, লা মাকানের মধ্যে আমার দরবারে আসেন, আমি আপনাকে দেখা দেব, আপনি আমাকে দেখবেন, দেখার পরে বলবেন সমস্ত আম্বিয়া ইকরামের গওয়াহি সত্য, আমি সমস্ত নবীগণ আল্লাহ এক বলে গওয়াহি দিয়েছেন, আমি সেটা সত্যি করতেছি, এটাকে আমি সত্যায়ন করতেছি। আমি লা মাকানে গিয়ে নিজের চোখে আল্লাহকে দেখে এসেছি। আমার নবীর দ্বারা সমস্ত আম্বিয়া ইকরামের তসদীক হয়ে গেল, এবং যেটা সকলের জন্য গায়েব ছিল সেটা আল্লাহ আমার নবীর সামনে প্রকাশ হয়ে গেল। আমাদের নবী আল্লাহকে দেখেছেন কিনা? বড় করে বলেন না। আল্লাহকে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমি বড় সুন্দর অবস্থায় আল্লাহকে বড় সুন্দর ভাবে দেখেছি। আল্লাহ বড় সুন্দর। আল্লাহ পাক বলেন আমি নবীকে আমার কাছে আমি দেখলাম, আমার নবী বড় সুন্দর। নবী বলেন আল্লাহ সুন্দর, আর আল্লাহ বলেন নবী বড় সুন্দর। তুমি বললে হবে নাকি নবীর কাছে আইবাতে? তুমি বললে হবে নবীর কাছে আইবাতে? বলতে পারবেন? আল্লাহ নবীর কাছে কোনো আয়, কোনো ত্রুটি, কোনো দোষ কিছু নবীর কাছে আল্লাহ রাখেন নাই। সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ নবীকে মুক্ত করেছেন। আমি একটা মশলা আপনাদের কাছে বলি, কিন্তু বুঝতে কষ্ট হবে।
ওলামায়ে কেরাম এখানে আছেন, তাহলে বেরমরা এখানে আছেন, কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল সাহেব আছেন, অনেক সময়দার মানুষ আছেন। আম্বিয়ায়ে কেরাম গুনাহ থেকে পাক, নবীরা মাসুম। আপনারা এই মশলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মশলা, এটা আপনারা মানেন কিনা? নবীগণ পাক, কবিরা সগীরা কোনো গুনাহ কোনো নবীর কাছে নাই। তামাম সগীরা কবিরা থেকে নবীগণ পাক, পবিত্র, মাসুম। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান। নবীদের কাছে কোনো গুনাহ তো দূরে বলেন বিধানা দামি, কিন্তু যখন হাজত হয়ে যায়, পায়খানা পেশাবের যখন হাজত হয়, তখন দামি ঘর থেকে মানুষ বাইর হয় নাকি ঘরের ভিতর পায়খানা করে? আমাদের মধ্যে কেউ ঘরের ভিতরে বিধানার উপরে কেউ পায়খানা করে কিনি। এখন কোনো মানুষ যদি ঘর থেকে বাইর হয় পায়খানার জন্য, তোর মনে কথা বলবে নাকি এই আমি তাকে ঘর থেকে বাইর করছি? আরে আমি যে বাইর হয়েছি আমার ভিতরে নজির না বার করার জন্য। আল্লাহ বলেন, আয় আদম, তোমরা স্বামী স্ত্রী দুজনকে আমি জান্নাত দান করেছি, যে তোমাদের মধ্যে পাকও আছে, খবিস আছে। তোমাদের মধ্যে তৈয়ব আছে, খবিস আছে। আছে না? আদম আলাইহিস সালামের আওলাদের মধ্যে পাক আছে, নাপাক আছে। আবু জাহাল নাপাক কিনা? জোরে বলেন। আপনারা আওয়াজ না করলে আমি কেন ওয়াজ করব? আবু জাহেল নাপাক কিনা? আবু লাহাব নাপাক কিনা? উতবা সাইবা নাপাক কিনা? ফেরাউন নমরুদ নাপাক কিনা? এই সমস্ত নাপাককে আমি বের করে রাখবো না। এই সমস্ত নাপাককে আমি বের করে রাখবো না। এদেরকে তুমি মেহরবানি করে জমিনের মধ্যে রাখিয়ে সবাইখানার মধ্যে তারা এই জমিন থেকে সিধা জাহান্নামে চলে যাবে। তারা জমিন থেকে সিধা জাহান্নামে। আর তারা তোমার আওলাদ হবে, কথা খেয়াল করেন, যারা তোমার আওলাদ হবে তাদেরকে সাথে নিয়ে তুমি আবার এই জান্নাতে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা আবার নবীর সাথে, নবীদের সাথে আল্লাহর ওই জান্নাত আমাদের বাপ-দাদার সম্পত্তি। আমাদের বাপ-দাদার সম্পত্তি। মানুষ কেউ বাপ-দাদার কথা না, আরে এই জায়গা কি জায়গা? আসল জান্নাতের জায়গা সেটাই মা বাপের জায়গা। আমাদেরকে সেটাই গ্রহণ করতে হবে। আমরা সেটাই আল্লাহ দরবার থেকে দেব ইনশাআল্লাহ। অসাধারণ, তুমি যে হাসি করছিলা, আমি দুইজন বাইর করছি, এখন তো ৬০০০ কোটি আদম আলাইহিস সালামের সাথে যাবো, বুঝছো না? আজ এখন আদম আলাইহিস সালামের জয় না শয়তানের জয়? আদম আলাইহিস সালাম গুনাহ করে নাই, আদম আলাইহিস সালামের ভুল হয়েছে। আদম আলাইহিস সালামের কি হয়েছে? আপনারা আমাকে সাহায্য করেন। আল্লাহ কোরআনে বলেন, ফানাসিয়া আদমু, যে কোরআন, ফানাসিয়া আদমু ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম আলাইহিস সালাম ने निस्यान किया, ভুল हुआ। আদম আলাইহিস সালাম ভুল করেছে, গুনাহ করেছে। আর ভুল করা গুনাহ নয়, ভুল করা গুনাহ। আপনারা কি আমার কথা জিজ্ঞেস আছে না ভুলে গেছেন? আপনারা খেয়াল করেন, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, গুনাহ করেছেন। একজন মানুষ গ্রীষ্মকালে রোজা রাখছে, গ্রীষ্মকালে রোজা, কিন্তু গ্রীষ্মকালের রোজা তো 16 ঘন্টা 17 ঘন্টা হবে, তাই না? আর যদি ঠাসা হয়, রৌদ্রের মধ্যে শ্বাস করার পর সিনার কি অবস্থা হয় আপনারা বলেন? যখন সকাল 10টা থেকে সূর্য গরম হয়, দিনের 3টা পর্যন্ত যদি জমিনে কাজ করে, হাল চাষ করে, তার রূহের মধ্যে কোনো পানি থাকে না। চাষবাস করার পর তখন ঘরে আসলো, তখন পানির সুরাই সুরে আমরা কি বলেন? কঠিন বলেন? আপনারা জানলে আমাকে একটু সাহায্য করেন না, একটু সাহায্য করেন, আমি খুশি হবে। যে সুরাই করে না, কঠি, পানির কঠি দেখলো। পানির কঠি দেখার পর সেই কঠি মুখে নিয়ে কট 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 সারি কেজি পানি খাইবে।
বেগম সাহেব হাতে ছিল এই রোজাদার সারাদিন রোজার বেগমে মানে হয়ে গেলাম আমি তো শেষ করলাম আমার শেষ রোজা তো আমার গেল আমার তো একবারে মনে নাই আমি যে রোজা রোজি আমার মনে আমি যে রোজা রোজি আমার মনে নাই বলেন না আমি যে রোজা রোজি আমার মনে আমি তো বলে পানি খাই বেজাম আল্লাহ বলেন যে আল্লাহ এখন ফতোয়া কি হবে তুমি দাও ইয়া রাসূলুল্লাহ আপনি ফতোয়া দেন রোজা আছে না রোজা ভাঙি গেছে আল্লাহ বলেন আমি ফতোয়া দিলাম বদ্দা তুমি রোজা পালন করো তোমার রোজা মুখে নষ্ট হবে এই হলো শরীয়তের ফয়সালা এই হলো শরীয়তের ফয়সালা ভুলের দ্বারায় পানি খাইয়ে ফেলতো রোজা ভাঙবে না কারণ ভুল অপরাধ নয় ভুল কি নয় ভুল অপরাধ নয় আল্লাহ বলেন ফানসিয়া আদম ওয়া লাম নাজিদ লাহু আযমা আদম আলাইহিস সালাম ভুল করেছে আদম আলাইহিস সালামকে ভুলে যাওয়া হয়েছে আদম আলাইহিস সালামকে ভুলে যাওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে কোন সময় কোন কাজ ভুলাই দেন নবীদেরকে আল্লাহ ভুল করান ভুল করেন যে না তো আল্লাহ করা দেন ভুল আল্লাহ সহিহ বুখারী শরীফের হাদিস হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 রাকাতের নিয়ত করেছেন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন সহিহ বুখারী যারা বুখারীর পরে পড়ায় তারা জানে আল্লাহর প্যারা হাবিব 2 রাকাত নামাজের পর সালাম করে বলেন নিয়ত করতেন 6 রাকাতে নিয়ত করতেন একটু জোরে বলেন না করে হাজের নামাজ 2 রাকাতের পরে কি করতেন সালাম করে বলতে জুলিয়াদাইন সাহাবী দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আনাফিদা আম কাসারত সালাম আপনি কি ভুলে গেছেন নাকি নামাজ কসর করে ফেলেছেন কোনটা আমি ভুল করি নাই নামাজও কসর করি নাই আল্লাহ ভুলাই দিয়েছেন আর আমার বান্দাদের সুযোগ সুবিধার জন্য আমার উম্মতের সুযোগ সুবিধার জন্য আল্লাহ ভুলাই দেন আল্লাহ কি করেন ভুলাই দেন আর কোন সময় নবীগণ আল্লাহর সাথে এমন জমা হয়ে যায় জমা বাইনাল ফাতাই তখন নবীর কান আল্লাহর দিকে নির্গত হয় কোন বান্দার দিকে হয় না যেমন রাসূল পাক মক্কামে বদরের মধ্যে পাথর নিক্ষেপ করেছিলেন কাকে কাফেরদেরকে আল্লাহ বলেন আমার আবাইদা ইয়া রাসূলুল্লাহ আপনি মারেন নাই ইয়া রাসূলুল্লাহ আপনি मारन नहीं हमारा मैदा इधर मैदा जब आप फेंक रहे थे आपने जब पाथर मारते ছিলেন তখন আপনি মারেন নাই ওয়ালাকিন আল্লাহ রামা আমি আল্লাহ মেরেছিলাম আল্লাহ বলেন আমার নবী এমন আল্লাহর দরবারে খানা ফিল্লা হয়ে গেছেন যে আমার নবীর কাজকে আল্লাহ নিজের কাজ বলতেন বলেন সুবহানাল্লাহ হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাতে বেলায় উঠতাম আল্লাহুম্মা আমি দেখলাম সামনে আল্লাহর প্যারা নবী দণ্ডায় মানবতায় নামাজ পড়তেছেন এমন অবস্থা দেখলাম হাত্তা তাওয়ারামাত কদমাহু আল্লাহর প্যারা নবীর দুনো কদম শরীফ এইভাবে বড় 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 করে ফুলে গেছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কদম ধরলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে নামাজ পড়তেছেন কদমে পাক ফুলে গেল আপনি
আল্লাহর ওয়াক্তে একটু আরাম করেন, আপনি একটু আল্লাহর ওয়াক্তে আরাম করেন। বেহদ তকলিফ হচ্ছে। রাসূল পাক জবাব দিলেন, ইয়া আয়েশা